মেয়েটার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়েছে, দ্যাট ইজ টোটালি হার পাস্ট আবির। এখন তুই যদি সত্যি ওকে ভালোবেসে থাকিস তাহলে এগিয়ে যা, আর যদি ভালো না বাসিস তাহলে চুপ করে থাক। কি হলো, চুপ করে আছিস কেন? তুই তো বলি চুপ করে থাকতে। তার মানে তুই ওকে ভালোবাসিস না? জানি না। প্রেমিকার বিয়ে হয়েছিল শুনে প্রেমিকের মনের বেলুন ফুটুস। প্রেমটা কি সস্তা করে ফেলছি আমরা, তাই না? আমাকে এসব নিয়ে কোনো কথা বলিস না প্লিজ। পসিবল হলে আমাকে হেল্প কর, আদারওয়াইজ ডোন্ট পিঞ্চ মি। আমি তোকে কোনো হেল্প করতে পারবো না, তোর নিজেকে নিজের হেল্প করতে হবে। তোর আসলে ভাবতে হবে তুই কি চাচ্ছিস। এত কিছু হয়ে গেল, তোরা আমাকে কিছু বললি না? প্রশ্নের আগে একটা বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়েছে, এইসব তো কিচ্ছু বলিস নাই। কি করে বলবো? এসব কথা কি বলা যায় নাকি? খালামুনি, আবির আগে থেকে প্রশ্নকে পছন্দ করতো। আবিরের মাথা থেকে প্রশ্নের ভূত নামাতে হবে। এত খুতালা মেয়েকে তো আমি পুত্রবধূ করবো না। মা, তুমি এত নিষ্ঠুর ভাবে কথা বলছো কেন? যা বলছি ঠিকই বলছি। প্রশ্নের বাড়ি থেকে চলে যাবে। আমার তো কালকেই বিয়ে। কালকে ওকে যেতে হবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। ভাইয়া, তুই কি সত্যি সত্যি প্রশ্নকে ভালোবাসিস? তাহলে তুই পিছিয়ে আসলি কেন? ওর বিয়ের ঘটনাটা একটা অ্যাক্সিডেন্ট। আমি ভয়ঙ্কর কনফিউশনে আছি। তুই যদি সত্যি সত্যি প্রশ্নকে ভালোই বেসে থাকিস তাহলে কনফিউশনের তো প্রশ্নই ওঠে না। তুই যা, প্রশ্নকে ফেরা, ওকে ফিরিয়ে নিয়ে আয়। প্রয়োজন পড়লে আমি মাকে বোঝাবো। বিষয়টা তো শুধু আমার চাপ পাওয়া না, আমি তো জানিও না প্রশ্ন আমাকে ভালোবাসে কিনা। প্রশ্ন তোকে অনেক ভালোবাসে, সেই ছোটবেলা থেকে ও তোকে ভালোবাসে। সেদিন কলেজে ও আমাকে এই চিঠিটা দিয়েছিল তোকে দেবার জন্য, কিন্তু আমি দিতে পারিনি। ভেবেছিলাম তুই যদি কিছু মনে করিস, কিন্তু এখন মনে হচ্ছে আমি ভুল করেছিলাম। এই চিঠিটা সেদিন যদি আমি তোকে দিয়ে দিতাম, প্রশ্নকে আজ এই দিন দেখতে হতো না। প্রশ্ন আমাকে প্রতিদিন জিজ্ঞেস করতো আমি চিঠিটা তোকে দিয়েছি কিনা। আমি ওকে মিথ্যা বলেছিলাম যে দিয়েছি। ভাইয়া চিঠি পড়ে কিছু জানায়নি, আমার সাহস হয়নি তোকে বলার। আজকে দেরি করিস না, যা ওকে ফিরিয়ে নিয়ে আই। মেয়েটা খুব ভালো। চিঠিটা আমার হাতে 5 বছর আগে পড়ার কথা ছিল, আজ পেয়েছে। 5 বছর আগে আমি ওকে চিঠি লিখেছিলাম। আমার মনে হয় তোমার পড়া উচিত। এসব পড়ে এখন এখনো লাভ নেই। মানুষের জীবনে দুর্ঘটনা ঘটলে জীবন থেমে থাকে না। আপনি আমাকে আর নতুন করে কোনো স্বপ্ন দেখাবেন না প্লিজ। 5 বছর আগে আমি ভাবতাম আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু পরে আমি জানতে পারলাম যে আপনি আমাকে ভালোবাসেন। সব মিথ্যা। আমি এসবের সাথে আর নিজেকে জড়াতে চাই না। যা হওয়ার তা হয়ে গেছে। আমি এখন পুরোটা জীবন একা একা কাটিয়ে দিতে পারবো। প্রশ্ন প্লিজ আমাকে সঙ্গী করে নাও। আমি তোমাকে ভালোবাসি, এখন থেকে না, ছোটবেলা থেকে ভালোবাসি। আমি কেন এতদিন বলতে পারলাম না? আমি আজকে পেরেছি। ভালোবাসা তো কখনোই শুকিয়ে যায় না। আমরা একসাথে খুব ভালো থাকবো। প্রশ্ন, আমি তোমাকে খুব ভালো রাখছি।